খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটে হেরেও হাসছে তৃণমূল, চলছে সবুজ আবির খেলা। হচ্ছেটা কি নন্দীগ্রামে? প্রবল চাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, পদত্যাগের আগে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন ইউনূস। 26-এর নির্বাচনে গোহারা হারছে তৃণমূল, এই তথ্য সামনে আসতেই মাথায় হাত ঘাসফুলের। 90,000 কোটি টাকা লুট করেছে, ইউনূসকে উৎখাতের ডাক শেখ হাসিনার। আইনি নোটিশের ঝড় নবান্নে, মমতা কি পারবেন বাঁচতে? নন্দীগ্রামে বড় সাফল্য বিজেপির, সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় গেরুয়া শিবিরের। নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত মমতা, কারণ সামনে আনলেন কুণাল। এবার ভয়ঙ্কর ঘটনা ঘটালো সেবিক, চরম ফ্যাসাদে নবান্ন, লজ্জায় মুখ পুড়ছে রাজ্যের। ক্যারাম বোর্ড উদ্বোধন করলেন বিধায়ক অগ্নিমিত্রা, আসানসোলের ছবি দেখে হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়। 1 জুন থেকে দীঘায় নতুন নিয়ম, ঘুরতে যাওয়ার আগে না জানলে বিপদে পড়বেন। নতুন করে আক্রান্ত আরও বেশ কয়েকজন, উদ্বেগ বাড়িয়ে রাজ্যেও বাড়ছে করোনার সংক্রমণ। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। একদিন আগেই সোমেন্দু অধিকারীর সংসদীয় এলাকা ভূপতিনগর কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উড়েছে গেরুয়া পতাকা। তৃণমূলকে দুর্মুষ করে জয় ছিনিয়ে নিয়েছে পদ্ম সমর্থিত প্রার্থীরা। জয়ের খবর পেতেই উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। ঠিক 24 ঘন্টার মধ্যেই সেই পূর্ব মেদিনীপুরেই অন্য আর এক সমিতিতে বড় হার হলো বিজেপির। নন্দীগ্রামের আমরাতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এদিন ভোট গ্রহণ ছিল। এই সমবায়ের মোট মূল পরিচালন কমিটির সদস্য 10 জন। সমিতির মোট আসন সংখ্যা 60। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন 138 জন প্রার্থী। বিজেপি সমর্থিত 60 জন প্রার্থীকে লড়াইয়ের ময়দানে নামতে দেখা যায়। অন্যদিকে তৃণমূল সমর্থিত প্রার্থীদের সংখ্যা ছিল 59। সিপিএম এর প্রার্থী ছিল 19। সকাল থেকেই টান উত্তেজনার মধ্যেই চলে ভোট গ্রহণ। ফলাফল সামনে আসতেই দেখা যায় 60টি আসনের মধ্যে মোট 42টি আসন পেয়েছে বিজেপি। তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছে 18টি আসন। এর মধ্যে 10 জন তৃণমূল আর 8 জন বিক্ষুব্ধ বিজেপি। তারা প্রত্যেকেই জয়ী হয়েছে, তাতেই হেরেও খুশি তৃণমূল। 18টি আসনে জয়ের খবর পেতেই তুমুল উচ্ছ্বাসের ছবি দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। এদিকে নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতি বিজেপির যে জায়গায়, এই সমবায়ের সেই খোদামবাড়ি এই গ্রাম পঞ্চায়েতেও বিজেপির দখলে। সেখানেই বিজেপির বারাভাতে ছাই দিতে যেভাবে জয় ছিনিয়ে এনেছে ঘাসফুল শিবির, তাতেই খুশি দলের কর্মীরা। চলল সবুজ আবির খেলা। অন্যদিকে নিজেদের প্রার্থীদের জয়ের খবরে খুশি পদ্ম ব্রিগেডও। বিজেপি কর্মীদেরও এদিন গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়। দিনের পর দিন অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়িয়ে নিজের ক্ষমতা হাতে রাখতে চাইছেন মোহাম্মদ ইউনূস। আর প্রধান উপদেষ্টা হিসেবে থেকেও কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করছে, কখনো জঙ্গি অপরাধীদের জেল থেকে ছেড়ে বাংলাদেশকে পুনরায় অশান্ত করার চক্রান্ত করছিলেন তিনি। তবে এসব করে যে তিনি সকলকে বিভ্রান্ত করতে পারবেন না, তা সম্ভবত আন্দাজ করতে পারেননি। সেই কারণে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখোমুখি হচ্ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাধ্য হয়ে তিনি পদত্যাগ দিতে পারেন, এমনও কানাঘুষো শোনা যাচ্ছিল। তবে তার আগে দেশের সমস্ত রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছেন ইউনূস। নির্বাচনের জন্য সর্বদলীয় বৈঠকের ডাক ইউনূসের। জানা যাচ্ছে শনিবার বিকেলে বিএনপি, জামাত-ই-ইসলামের মতো দলগুলিকে বৈঠকের জন্য ডেকেছেন। সূত্রের খবর, এই বৈঠকের পরই নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন ইউনূস। যে নির্বাচন নিয়ে এতদিন টালবাহানা করে আসছিলেন ইউনূস, আজ সেটাই তার গলার কাটা হয়ে উঠেছে। সে কারণেই তড়িঘড়ি এই বৈঠকের ডাক দিয়েছেন তিনি। যদিও উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে আওয়ামী লীগের কোনো প্রতিনিধিকেই ডাকা হয়নি। লোকসভা, বিধানসভার মতো যে পৌরসভা ভোট হয় না, তা এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পৌরসভায় কারচুপি করে অনেক ক্ষেত্রে বিধানসভা এবং লোকসভাতেও এই পদ্ধতি নিয়োগ করে তৃণমূল হয়তো জিতে গিয়েছে। কিন্তু এবারের বিধানসভা ভোট যে অন্যরকম হবে, তা বুঝেই আতঙ্কে ক্রমশ মুখ শুকিয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের।
তাই এবার দায়িত্ব পাওয়ার পর বাঁকুড়ার সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতির গলায় শোনা গেল বড় সংশয়ের সুর। বলা বাহুল্য, বাঁকুড়া জেলায় 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে জেলার মূল সদর বাঁকুড়া বিধানসভাতে 2016 সালের মতো 2021-এর বিধানসভা ভোটেও পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে 2021 সালে এই আসন দখল করেছে বিজেপি। তাই এবার যাতে এই আসন তৃণমূলের দখলে থাকে, তার জন্য নেতা কর্মীদের বার্তা দিচ্ছেন নবনির্বাচিত তৃণমূলের সভাপতি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করছিল বাংলাদেশের জনগণ। বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল দৃশ্যপট। এবার মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোলাচলে বাংলাদেশ। জল্পনা শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ইস্তফা দিতে চান। একই সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের কর্মীদের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তার বক্তব্য, জনগণ খুব কষ্টে আছে, তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নামার ডাক দেন তিনি। মিটিং মিছিল করে ইউনূস সরকারের কুকীর্তি ফাঁসের আর্জি জানান হাসিনা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা আগামী 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। তবে রাজ্য সরকার এখনও এই নির্দেশ পালন নিয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই অনিশ্চয়তার মধ্যে সরকারি কর্মচারীদের একাংশ এবার সরাসরি নবান্নে আইনি নোটিশ পাঠিয়ে চাপ সৃষ্টি করেছেন। নন্দীগ্রামের আমরাতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা বিপুল জয় অর্জন করলেন। মোট 60টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 42টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছে 18টি। এই জয়ের ফলে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপি কার্যত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপস্থিতির কারণ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি কিছু না বলা হলেও শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে কুণাল বললেন, মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ না দেওয়ার অন্যতম কারণ হতে পারে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্রের আটকে রাখা। কথায় আছে, বাঁশের চেয়ে কঞ্চি বড়। আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের সিভিক ভলেন্টিয়াররা এখন এমন সব মাতব্বরি শুরু করেছেন যে তারা যেন পুলিশ অফিসারদের থেকেও বড় হয়ে গিয়েছেন। কিছুদিন আগেই এক সিভিক ভলেন্টিয়ারের তোলাবাজির কুকীর্তির সামনে এসেছে, আর এবার আরও এক সিভিক ভলেন্টিয়ার পুলিশের উর্দি চুরি করে সেই পোশাকে তোলাবাজি করছেন বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার কসবায় পুলিশের উর্দি চুরি করে নীরজ সিং নামে এক সিভিক ভলেন্টিয়ার তোলাবাজি করতে শুরু করেন, আর তারপরে স্থানীয় বাসিন্দারা গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান। পরবর্তীতে সেই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে যে একজন সিভিক ভলেন্টিয়ার এত বড় সাহস পাচ্ছেন কোথা থেকে? পুলিশের পোলিং চুরি করে তারপর বহাল তবিয়তে তোলাবাজি করার মতো ঔদ্ধত্য আসছে কোথা থেকে এই সামান্য সিভিক ভলেন্টিয়ারের? আসানসোলে একটি ক্যারাম বোর্ড উদ্বোধন করে নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রধানমন্ত্রীর উদ্বোধন সংস্কৃতির কথা মনে করিয়ে হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গিয়েছে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গেরুয়া উত্তরীয় গলায় চাপিয়ে ম্যাচ বোর্ড সাইজের ক্যারাম উদ্বোধন করছেন বিজেপি নেত্রী। আর সেই ছবির সঙ্গে দেবাংশুর সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যারাম বোর্ডের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। 2026-এ ভোটে জিতলে চাইনিজ চেকার, রুমাল চোরের রুমাল, এমনকি লুডোরও উদ্বোধন করবেন আশা করি। ব্যঙ্গ করে বিধায়ককে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেতা। গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দির। মন্দির দর্শনে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার ভক্ত ও পর্যটক। কিন্তু ভক্তদের মধ্যে একাংশের অসচেতন আচরণ, যেমন মন্দির চত্বরে পান গুটকা, পিক ফেলা ও প্লাস্টিকের ব্যবহার প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সেই কারণেই এবার দীঘা শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসন নিচ্ছে একাধিক কড়া পদক্ষেপ। পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসনিক বৈঠক গত মঙ্গলবার দীঘার ডিএসডিএ অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, অতিরিক্ত জেলা শাসকবৃন্দ, ডিএসডিএ অফিসার, হোটেল ব্যবসায়ী নুলিয়ারাসা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী 1 জুন থেকে দীঘাতে প্লাস্টিক ও থার্মোকল সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে এবং যেখানে সেখানে পান গুটকা পিক ফেলা যাবে না।
দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনার উদ্বেগ। রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 4 জন। একজন গৃহবধূ, এক কিশোর, এক প্রসূতি ও এক নাবালকের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্ত গৃহবধূ ও কিশোর ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মগরাহাটের বাসিন্দা। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ডিআরডিএল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় এই দুজনের। শুক্রবার তাদের রিপোর্ট আসে, তাতেই করোনা পজিটিভ ধরা পড়ে দুজনের।